সামান্য একটা কল ঠিক করবে সেরকম মানুষ আমাদের বাড়িতে নেই। আসসালামু আলাইকুম, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ কয়েকদিন ধরেই আমি আমাদের গ্রামে আসি, আমাদের বাড়িতে সারাদিন ধরে কলটা ভালোই ছিল। সন্ধ্যার দিকে আমার মেয়ে হাত মুখ ধুইতে গিয়ে দেখে কল থেকে পানি আসতেছে না। তো কলের নাকি সমস্যা হয়ে গেছে। আমার মেয়ের কথা শুনে মা গিয়ে দেখে কলের চেক বল না কি বলে ওটা নষ্ট হয়ে গেছে। পরে কি আর করার, কল থেকে তো পানি আসতেছে না। পরে মা চাষিদের বাড়ি থেকে পানি নিয়ে এসে রাতে রান্না করা হয়। পরে আমরা ওই বাড়ি থেকেই পানি নিয়ে এসে রাতে খাই। পরে সকালবেলা তো আর কাজ করা যাইতেছে না পানির জন্য। বাড়িতে একটা ছেলে মানুষ নাই যে কলটা ঠিক করে দেবে, কলের ওই চেক বল না কি বলে ওটা কিনে এনে দেবে। আপনারা সবাই জানেন আমার আব্বা তো মারা গেছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু একটা ভাই আছে, সেও তো ঢাকায় থাকে। গ্রামের বাড়িতে শুধু আমার মেয়ে, মা আর আমার দাদি আর একটা ছোট বোন থাকে। পুরো বাড়ির দায়িত্ব আমার মার কাছে, তাই মাকেই সব কাজ করতে হয়। তাই সকালবেলা উঠেই চাষিদের বাড়ি থেকে পানি এনে মা রান্না করে। তারপর বাড়ির পাশে সেই ছোট চাচাকে ডেকে এনে আমার মা কলটা খুলে দেখে সেই চেক বলই নষ্ট হয়েছে। এদিকে আবার সকালবেলা কত কাজ করতে হয় বাড়িতে। একটা সংসারে একটা মেয়ে মানুষ সব কিছু সামলানো খুবই কষ্টের। বাড়িতে একজন ছেলে মানুষ না থাকলে বোঝা যায় একজন ছেলে মানুষের কতটা গুরুত্বপূর্ণ একটা সংসারে। এদিকে আবার বাড়ির সব কাজ শেষ করে মা গিয়ে ওই চেকবলটা কিনে নিয়ে আসলো। এনে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে। এতটাই জং ধরছিল এই কলটাতে, এই জংগুলো নাকি আমরা খেয়েছি। আপনাদের গ্রামে যারা বাস করেন আপনাদেরও তো কল আছে, কলের ভিতরে দেখবেন এরকম জং ধরে থাকে। এই জংগুলা নাকি আমাদের পেটে যায়, ভাবা যায়। পরে দেখেন দুজনে মিলে জংগুলা পরিষ্কার করলাম। এদিকে আমরা জং পরিষ্কার করছি কলের, আর পাশে আমার মেয়ে অনেক কথা বলতেছে যে এগুলা জং আমরা খেয়েছি এতদিন ধরে, আমি গোসল করেছি, এই জন্য আমার চুলগুলো লাল হয়েছে। আমার মেয়ের চুলগুলোতে একটু বেশি লাল। তো বলতেছে এই জংগুলার কারণে নাকি চুল লাল হয়ে গেছে। কলটা নষ্ট হওয়ার পর থেকে আমার মেয়ের যেন অনেক চিন্তায় পড়ে গেছিল, কল ঠিক করবে কেমনে, আমি গোসল করব কেমনে, আমি হাত মুখ ধুবো কেমনে, মানে ছোট বাচ্চা। আর এদিকে দেখেন পরিষ্কার হওয়ার পর আমার মা অনেক চেষ্টা করতেছে এটা জানি কিভাবে লাগায়, সে লাগাইতে পারতেছে না। মেয়ে মানুষ কি আর এত কিছু বোঝে। তারপরে দেখেন দুইজনে বুদ্ধি করে এভাবে না এভাবে, এভাবে না ওভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে এটা কিভাবে থাকে, এটা কিভাবে থাকলে কলের সেট করা যাবে। তো পাশে তো চাচা ছিল না, চাচা কাজে চলে গেছিলো, আর সকালবেলা ছিল, এখন তো নেই, কাকে ডাক দেবে। পরে যাই হোক অনেক চেষ্টা করার পর পরে এই তো কলে সেট করতে পারছে। সকালবেলা ছেলে মানুষ অনেকেই বাড়িতে থাকে, বিকেলবেলা কেউ থাকে না। এই চেকবলটা কিনে আনতে আনতে বিকেল হয়ে গেছে, তো সেই সময় আর কেউ নেই। পরে দেখেন যাই হোক অনেক বুদ্ধি করে চেষ্টা করে তারপরে কলে সেট করতে পারছে। আসলে একটা কথা কি, যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন বুদ্ধি ঠিকই কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে যে এভাবে ঠিক করতে হবে। কত চেষ্টার পরে দেখেন কত সুন্দর করে সেট করতে পারলো। পরে এই পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করা হলো কলের ওই চেক বলটা। তারপরে কলের ভিতরে অনেক জং ছিল, সেই জংগুলা পরিষ্কার করলো। আমার মেয়ের তো চিন্তার শেষ নাই, এতগুলা জং, আমার চুল লাল হয়ে গেছে, এটা ওটা অনেক কথাই বলে। মানে ও তো কখনো দেখে নাই এর ব্যাপারে, কলের ভিতরে এগুলা কি থাকে। ছোট থেকে ঢাকা শহরে ছিল আমার সাথে, আর এখন গ্রামে থেকে তো এতগুলো এসব দেখতেছে। আসল কথা কি, আমারও মনে নাই, আমি যে গ্রামে বড় হয়েছি আমারও মনে নাই যে কলের ভিতরে কি থাকে, কল কিভাবে সেট করা হয় এটা আর কি। তো আজকে দেখা হইলো। পরে যাই হোক দেখেন একটা মেয়ে মানুষের মাথা আল্লাহ বুদ্ধি ভালোই দিয়ে দেয়। যার কেউ নাই তার সাথে অবশ্যই আল্লাহ থাকে। দেখেন কত সুন্দর করে কলটা সেট করতে পারলো। অবশেষে কিন্তু আমাদের কলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন শুধু সেই নাটগুলো টাইট দেওয়ার দরকার। তো দেখেন মেয়ে মানুষ আর কি টাইট দেবে, হাত দিয়েই সামান্যভাবে টাইট দিছে। পরে না হয় চাচা এসে, না হয় আমার মায়ে কোনোভাবে টাইট দিয়ে দেবে। কিন্তু দেখেন কলটা কিন্তু মাশাল্লাহ ঠিক হয়ে গেছে। কল তো ঠিক হয়েছে, কিন্তু আগে যেরকম কলটা নরম ছিল আগের মতো নাই, এখন একটু শক্ত হয়ে গেছে। তাই আমার মেয়ের দেখেন কল চাপতে কষ্ট হইতেছে, সে বলতেছে কলটা শক্ত হয়ে গেছে।